আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালে যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো, তোমরা যারা এখন ১ম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই পাক নির্বাচনী পরীক্ষায় তোমাদের গণিত প্রশ্নতে আমি উপস্থিত হয়েছি। এই গণিত প্রশ্ন হচ্ছে তোমাদের হচ্ছে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি তোমাদের হচ্ছে একটি পরীক্ষা হয়েছে ইতিপূর্বে, সেখানে আমি এই প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি। আর তোমাদের প্রথমে আমি প্যাটার্ন সম্পর্কে আলোচনা করি। প্রথম হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা, তোমাদের ৩০ হচ্ছে তোমাদের এমসিকিউ হবে এবং বাকি ৭০ নম্বর হচ্ছে তোমাদের কি পূর্ণ সংখ্যা হবে। এবং এখানের মধ্যে তোমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমাদের ৫০ যে নম্বর, সে ৫০ নম্বরের মধ্যে হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ, আর বাকি ২০ নম্বর হচ্ছে তোমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন। এই ৫০ নম্বরের মধ্যে তোমাদের আমি প্রথমে দেখা দিচ্ছি যে বীজগণিত অংশ, মানে বীজগণিতের বিভাগ থেকে তোমাদের কি কি প্রশ্ন উত্তর দিতে হবে। যেমন প্রথমে তোমার দেখা আছে যে একটা প্রশ্ন দেখলা, দেওয়ার পরে তোমাদের হচ্ছে ২ নম্বর, যেমন a প্লাস b ইকুয়াল টু 4 হলে, তারপর এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 8 হলে a কিউব প্লাস b কিউব কত। এবং তোমাদের হচ্ছে ২ নম্বর যেমন এখানে দেওয়া আছে হচ্ছে x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a প্লাস হচ্ছে x প্লাস 2b ইকুয়াল টু এত হলে, তোমাদের হচ্ছে এখান থেকে তোমাদের হচ্ছে দুইটা প্রশ্ন দিয়ে দিতেছে। এবং তোমাদের ২ নম্বর দেখো এখান থেকে রয়েছে, যদি একটি জমির ক্ষেত্রফল এত যদি হয় তাহলে এখান থেকে দেখো প্রশ্ন তোমরা এখান থেকে পর দেখো এখানে ক খ এবং ২ নম্বর তোমাদের এখানে প্রশ্ন উত্তর দিতে পারবা। তারপর আসছি তোমাদের হচ্ছে জ্যামিতিক অংশ থেকে, তোমাদের জ্যামিতিক অংশ থেকে তোমাদের হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে। আর তোমাদের সবচেয়ে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের প্রত্যেকটা তোমাদের বিভাগ থেকে তোমাদের কি করতে হবে, একটি প্রশ্ন তোমাদের উত্তর তোমাদের কি দিতে হবে। প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের কি একটি ন্যূনতম প্রশ্ন তোমাদের দিতে হবে। তো জ্যামিতি অংশ থেকে তুমি দেখো এখানে কয়েকটা প্রশ্ন আছে, যে কয়েকটা প্রশ্নের মধ্যে তুমি দুইটা এখানে দেওয়া আছে, সেই দুইটার মধ্যে তুমি যদি ৩ এবং ৪ এর মধ্যে তুমি যদি একটা দিতে পারো তাও কোনো সমস্যা নাই। তারপর দেখো তোমাদের হচ্ছে যে ত্রিকোণমিতিক এবং পরিমিতীয় অংশ। ত্রিকোণমিতিক এবং পরিমিতীয় অংশের মধ্যে তোমাদের দেখো ৫ নাম্বার মধ্যে তোমাদের দেখো ট্যান পি প্লাস হচ্ছে সাইন ফি এরকম সূত্র আছে, সেখান থেকে তোমরা করে এখান থেকে দিতে পারো। এমনকি ৬ নাম্বার তোমরা এখান থেকে হচ্ছে এখান থেকে তোমাদের হচ্ছে দুইটা তোমরা দিতে পারো, মানে এখানে ৫ এবং ৬ মধ্যে যেকোনো একটা দিলে তোমাদের সমস্যা নেই। তারপর দেখো তোমাদের হচ্ছে ঘ নম্বর বিভাগ হচ্ছে তোমাদের পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে সবচেয়ে বেশি পরিমাণ সহজ প্রশ্ন আসে। তোমরা যদি পরিসংখ্যান থেকে প্রশ্নের উত্তর দাও তাহলে দেখেছি এখানে খুব সহজে তোমরা এখানে পেরে যাবা। তারপর দেখো পরিসংখ্যানের মধ্যে তোমাদের ৭ এবং ৮ নম্বরের মধ্যে, বা ৮ নম্বর তোমাদের হচ্ছে এখানে দেওয়া হচ্ছে রয়েছে হচ্ছে কোনো একটা চার দশম শ্রেণীর তৃতীয় শিক্ষার্থী, সেখান থেকে তোমাদের খুব সহজে দিতে হয়। এবং তোমার আরেকটা জিনিস মনে রাখবা, তোমাদের হচ্ছে এই ৮টা প্রশ্ন থেকে তোমাদের কয়টা প্রশ্ন, ৫টা প্রশ্ন তোমাদের হচ্ছে উত্তর তোমাদের দিতে হবে। তারপর হচ্ছে বাকি হচ্ছে তোমাদের ২০ মার্ক, মানে ৭০ মার্কের মধ্যে তোমাদের ৫০ মার্ক সৃজনশীল অংশে, আর বাকি ২০ মার্ক হচ্ছে তোমাদের কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আর এখানে তোমার আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখানে ১৫টার মধ্যে তোমরা কয়টা দিতে হবে, ১৫টার মধ্যে তোমাদের ১০টা উত্তর তোমাদের করতে হবে। আর এই প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে মার্ক হলো তোমাদের কত করে, ২ মার্ক করে। তার মানে তোমাদের ১০টা হলো তোমাদের ২০ মার্ক, এই হচ্ছে তোমাদের হচ্ছে ৭০ মার্ক। এখন দেখো এখানে তোমাদের ১৫টার মধ্যে তোমরা কয়টা, ১৫টার মধ্যে তুমি যদি ১ দাও, ২ দাও, ৩ দাও, অথবা তুমি ৪ দাও, ৫ দাও, এখান থেকে দেখা যাচ্ছে তোমার ৫টা তুমি না মানে ৫টা তুমি না দাও, অর্থাৎ তোমার কর দিতে হবে, মানে ১৫টার মধ্যে তোমাকে 10টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এবং তোমাদের এখান থেকে দেখো ১০ নম্বরে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, ট্যান এই সমস্যা এত হলে সাইনে কত, এখানে তুমি চিত্র মাধ্যমে দিতে পারো। মানে এই হচ্ছে তোমাদের হচ্ছে মূলত যে তোমাদের একটা ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তার জন্য আমি তোমাদের শুধুমাত্র এখানে প্রশ্নগুলো তোমাদের দেখা দিচ্ছি। আর তোমরা যদি দেখা যাচ্ছে প্রশ্ন উত্তর যদি না পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।